তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুজি ব্লগ। তো এখন বাজে গড়িতে 6:30, ঠিক আছে। তো 6:30টায় আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। জাস্ট সকাল সকাল আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান আরও আগে, কিন্তু প্রবলেম একটু হয়েই যায়। আমরা ছেলে, আমাদের সব কিছু প্ল্যান ওয়াইজ হয় না, তো ঠিক আছে না, এটাই আমাদের সিস্টেম। ঠিক আছে, চলো তাহলে রাইড করতে করতে কথা বলি। তো গাইস, অভিষেক দা আর বিট্টু ভাই আমাকে ফেলে চলে গেল অনেক আগে, কারণ আমার গোপ্রোতে আমি সুপার ভিউ করতে ভুলে গেছিলাম। তো এখন সুপার ভিউ মোডে আছে, ঠিক আছে। সুপার ভিউ মতলব কি, মানে এটা এই সাইডটা প্লাস রাস্তাটা পুরোপুরি যেন আসে, এটা হলো সুপার ভিউ। তো গাইস, এখন আমার গোপ্রো এই সুপার ভিউ মোডে আছে। তা ঠিক করতে করতে অভিষেক দা আর বিট্টু ভাই চলে গেল আগে। তো গাইস, পাহাড়গুলোকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। পাহাড় দেখা হয়ে গেছে, মন শান্তি, এখন চলে যাব বাড়িতে। তো এখন আমরা শিলচরের রাস্তা ধরে যাব, ডান দিকে গেলে শিলচর। তো গাইস, দাঁড়িয়েছি এখানে, আমরা যাব ওই দিকে। তো ওই দিকে যাওয়ার জন্য তো শুধু যে একের পর এক বড় বড় ট্রান্সপোর্টের গাড়িগুলো ওরা যাচ্ছে, ট্রান্সপোর্টের গাড়ি, এলপিজি গাড়ি, পেট্রোলের গাড়ি, ঠিক আছে। তো এখন আমরা যাব ওই দিকে, মানে শিলচরের রাস্তা ধরেই যাব। তো গাইস, এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এই যে প্রচণ্ড পরিমাণে খারাপ রোড, এটাকে আমরা এখন ওভারটেক করছি, ঠিক আছে। তো এখন তো বাসটাই আমাদেরকে অবস্থা সিরিয়াস করে দিচ্ছে, কীভাবে পার হবো ভগবান। বাসটাকে যে কোনো প্রকারেই হোক ওভারটেক করতেই হবে, না হলে তো একে ধুল দুইয়ে রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ, পুরাই অফরোডিং হচ্ছে। গাইস, এ হচ্ছে আমাদের রাস্তা গাইস, রাস্তা এই যে গাইস, একে তো রাস্তা প্রচন্ড পরিমাণে খারাপ। তো ট্রাকগুলো এমনভাবে আসছে, জাস্ট আমাদের একটা বাইক যাওয়ার মতন ছোট্ট একটু জায়গা আছে শুধু, আর কিছুই নেই। একের পর এক ট্রান্সপোর্টের গাড়িগুলো। জাস্ট ভিউটা দেখা যাচ্ছে, কেমন লাগছে বলো। গাইস, খারাপ রাস্তা আর একটু আছে, আর বেশি নেই, মোটামুটি প্রায় আমরা শেষ করে দিয়েছি। গাইস, এই যে গাড়িগুলো এইভাবে উঠতে হয়, রাস্তা প্রচণ্ড আপ, আর অনেক আপও আছে, রাস্তা খারাপও আছে। এই জন্য একটা গাড়ি তো এখানে আটকে গেল। একটা তো নিচে এদিকে চলে এসেছে ডাইরেক্ট, অনেক ডেঞ্জার গাইস এটা। গাড়ি
উঠতে উঠতে পিছন দিকে চলে গেল, পিছন দিকে গিয়ে ডাইরেক্টলি পিছে সব শেষ, বলতে পারছি না। অনেক ডেঞ্জার, খারাপ অবস্থা গাইস। মানে এক প্রকার বলতে পারো পুরোই 100% অফরোডিং হয়ে যাচ্ছে এখানে। তো গাইস এখন আমরা আছি শিলচরের রাস্তায়, শিলচর 56 কিলোমিটার। আর তো খারাপ রাস্তা শেষ, আবার সেই মাখন রোড। তো খতরনাক অফরোডিংটা শেষ করে এখন মাত্র মাখন রোডে এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। তো অফরোডিং যখন করেছিলাম, আচ্ছা তো আমার বাইকটা একটু দেখে নাও আগে কি অবস্থা হয়েছে, বাইকের অবস্থা আর আমার অবস্থা একটু দেখো। তো গাইস আমার অবস্থা দেখে আর কি বলবো তোমাদের, পুরোপুরি হালাত খারাপ হয়ে যাচ্ছে। অভিষেক দা ড্রোন কন্ট্রোল করছে আর বিট্টু ভাই কমলা লেকে বসে আছে, আর বিট্টু ভাই কমলা লইয়া দাঁড়াই রয়েছে। এই যে ড্রোন শট হচ্ছে, ওকে চলো গাইস। পাহাড় मेरा दिल खुश दिमाग पुदीना। শিলচর 51 কিলোমিটার, 51 কিলোমিটার। তো গাইস পাহাড় আর আমি আর আমার 2G। এদিক দিয়ে রেল যাচ্ছে আর এদিক দিয়ে আমি, অসাধারণ দৃশ্য, শত কোটি টাকার ভিউ। গাইস এই হচ্ছে রেল রাস্তা আর এই হচ্ছে আমাদের রাস্তা। জাস্ট লুক এট দিস। এই হচ্ছে আমাদের বাইক আর এই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে মাখন। চলো রাইড কন্টিনিউ করা যাক, ওকে লেটস গো।
তো গাইস ফাইনালি শিলচর চলে এসেছি আবার। তো হাফলং থেকে এখন ডাইরেক্টলি আগরতলা যাওয়ার প্ল্যান, দেখি কতটুকু চালাতে পারি। গাইস জাস্ট ভিড়টা, আরে বাবা রে বাবা, প্রচন্ড প্রচন্ড ভিড়। তো শিলচর রেল স্টেশন এটা, আমরা যাওয়ার সময়ও দেখিয়েছি। গাড়ির ভিড় কিন্তু এখনো শেষ হয়নি, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি কিন্তু ভিড়ই শেষ হচ্ছে না। ওরে বাবা রে বাবা, এত ভিড়, যাওয়ার সময় তো বোঝা গেল না, আসার সময় এত ভিড়। ভিড়েই আমাদেরকে টাইমটা ছোট করে দিচ্ছে। গাইস এটা হলো ফ্লাইওভারের অবস্থা। ফ্লাইওভারে এত ভিড় কেন হয় ভাই? ফ্লাইওভারে এত ভিড় কিভাবে হয়ে থাকে? ও আচ্ছা গাইস, অ্যাকচুয়ালি ভিড়টা হওয়ারই কথা। নিচে হলো ট্রেন যাওয়ার রাস্তা, আর উপর দিয়ে এখন যেটা, এটা হলো গাড়ি যাওয়ার রাস্তা। নিচে রেলপথ, উপর সড়ক পথ, তো ভিড় তো হবেই। তো গাইস প্রথমত বদরপুর যাই, খাওয়া দাওয়া করি, ভাত খেয়ে তারপরে আবার রওনা হব। ওকে, তো গাইস এখন আছি বদরপুর, ঠিক আছে। তো এখনো বদরপুর মেন টাউনে এখনো ঢুকিনি। তো আমরা ভাতটা খেয়ে নিয়েছি মা দুর্গা হোটেল ধাবা, এখানে আমরা ভাতটা খেয়েছি। খেয়ে এখন আবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। তো ভাবছি একবারে আগরতলা চলে যাব। তো দেখা যাক কতটুকু যাওয়া যায়, ঠিক আছে। তো তোমরা সাথে থেকো, ওকে। চলো লেটস স্টার্ট। তো গাইস জাস্ট বদরপুর এন্ট্রি নিলাম, ওকে। মাত্র বদরপুর এসেছি। তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো এখন শুধু বাইক চলবে আর চলবে, ট্রেনটা যাবে তারপরে আমরা যাব, ঠিক আছে। এটার জন্য একটু দাঁড়াতে হচ্ছে। গাড়ির প্রচন্ড ভিড় হয়ে আছে এখন, কারণ ট্রেনটা যাওয়ার জন্য ওয়েট করেছিল দুই দিক থেকেই, তো মুখোমুখি হয়ে আছে পুরা। আর মাত্র 30 কিলোমিটার গেলে মাত্র আমরা চলে যাব চুরাইবাড়ি, মানে আমরা ডাইরেক্টলি ত্রিপুরায় ঢুকে যাব, ঠিক আছে। তো এখনো আসামে আছি। তো গাইস ফাইনালি চুরাইবাড়ি এসে পৌঁছালাম। থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন বলে দিয়েছে। তো তেলিয়ামুড়া, আগরতলা, ধর্মনগর। তো এখন আগরতলা চলে যাব। তো কথা না বাড়িয়ে চলো, এই হলো চুরাইবাড়ি পুলিশ স্টেশন, চুরাইবাড়ি থানা। তো এখন চুরাইবাড়ি থানা পার হয়ে চলে এসেছি, এখন এন্ট্রি নিয়ে নিয়েছি ত্রিপুরাতে। তো গাইস আবারও আমার জায়গা, আমার ত্রিপুরা চলে এসেছি, নিজের জায়গা আমার ত্রিপুরাতে। তো চলো। তো গাইস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা আমবাসা চলে এসেছি, কুমারঘাট পার হয়ে চলে এসেছি, এখন আছি আমবাসা, ওকে। তো গাইস মাত্র তেলিয়ামুড়া এসে ঢুকলাম, তো এখন আছি তেলিয়ামুড়াতে।
তো গাইস অনেকক্ষণ ধরে বাইক চালাতে চালাতে একদম টায়ার্ড, মানে আর পারছি না এরকম হয়ে আছি, কিন্তু বাড়িতে তো যেতে হবে। তো একদিনে প্রায় 600 কিলোমিটারের মতো চলবে বাইকটা, এবার তুমি বুঝো। তো গাইস এখন আছি আমতলী বাইপাস রোডে, সামনে অভিষেক দা, এর আগে বিট্টু ভাই, আর সবার পিছিয়ে আমি। তো গাইস আমাদের রাইড প্রায় শেষের পথে, যেহেতু আগরতলা চলে এসেছি, আর আর মাত্র 90 কিলোমিটার বিলোনিয়া, ঠিক আছে। তো গাইস ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার নতুন দিন, আবার নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো। টাটা, লাভ ইউ অল গাইস।